আর সংখ্যালঘু ভোট নিয়ে মাথা ঘামানো নয়, 26-এ বাংলার হিন্দু ঐক্যই হতে চলেছে চালিকা শক্তি। হিন্দু ভোটকে একত্রিত করতে এবার ময়দানে আরএসএস। বাংলায় যে এবার সংঘ পরিবারের পাখির চোখ তা বোঝাতে ইতিমধ্যেই জনসংযোগের কাজও শুরু হয়ে গিয়েছে। এই ছবিগুলি দিল্লি ও মহারাষ্ট্রের বিজেপি সাফল্যের। পদ্ম শিবিরের এই বিপুল জয়ের নেপথ্যে কে ছিল জানেন? সংঘ পরিবার। বাংলাতে শত চেষ্টা করেও কিছুতেই ভোটের হাওয়া পালে টানতে পারছে না বঙ্গ বিজেপি। বছর ঘুরলেই ফের বিধানসভা ভোট বাংলায়, আর তাই এবার দিল্লি মহারাষ্ট্রের ফর্মুলাতেই খেলার সিদ্ধান্ত নিল আরএসএস। বাংলাকে পাখির চোখ করে ভোটের চেয়ারিং ধরল সংঘ পরিবার। 2021-এর বিধানসভা নির্বাচনে হিন্দুরা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য ভোট দিয়েছিল। একটু পার্থক্য আছে, আর কিছু পার্সেন্টেজ বেশি দরকার, আর 4-5% ভোট বাড়ালে পরে হিন্দুরা একত্রিত হলে পরে 4% হিন্দু একত্রিত হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইসলামিক শাসন পশ্চিমবঙ্গ থেকে মুছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের পাল্টা এবার হিন্দু ঐক্যকেই হাতিয়ার করতে চায় আরএসএস। इस प्रेम का आधार है ध्येय निष्ठा। संपूर्ण हिंदू समाज को संगठित करते हुए हिंदू धर्म संस्कृति समाज का संरक्षण करते हुए अपने इस भारतवर्ष को परम वैभव संपन्न बनाना ये ध्येय है। ইতিমধ্যে পাড়ায় পাড়ায় জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন সংঘ পরিবারের সদস্যরা। বাংলায় ব্যাপকভাবে বিস্তারও হচ্ছে সংঘের। 1925 থেকে 2011 530টি শাখা, 2011 থেকে 2025 2500টিরও বেশি শাখা, 2026 সালে আরও 700টি নতুন শাখা স্থাপনের লক্ষ্য। 2021 সালের তুলনায় কর্মীর সংখ্যা 40% বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক সংসদে বাড়ি বাড়ি গিয়ে যে কাজ উনি যে বলেছেন সেটা আমরা করব, পালন করব, এবং এটার মাধ্যমে আমরা যে জনসংযোগ মানুষের মধ্যে সেই জনসংযোগ করব। সে সারা বছর ধরেই রুটিন ওয়ার্ক করে, সেই রুটিন ওয়ার্কই আরএসএসে চলছে। জনসম্পর্ক, ব্যক্তি নির্মাণ, কার্যকর্তা নির্মাণ। তৃণমূল অবশ্য বিজেপি আরএসএস এর হিন্দু ঐক্যকে ভোটের রাজনীতি বলেই দেখছে। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যারা হিন্দু ধর্মের গুরু বলে আমরা যারা মানি, তারা যে কথা বলে গেছেন তার ধারে কাছে ওদের অস্তিত্ব নেই কোনো। ওরা কেবলমাত্র ভোটের জন্য বলছে। সংঘপ্রধান মোহন ভাগবতের দীর্ঘতম বাংলা সফর নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। তাহলে কি এই সফর থেকেই ঘুঁটি সাজাতে শুরু করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ? হাতে থাকে সামান্য সংখ্যালঘু ভোট নিয়ে আর মাথায় ঘামাচ্ছে না সংঘ পরিবার। হিন্দু ঐক্য খেলাই ঘুরাবে 2026-এ। রিপাবলিক বাংলা। লক্ষ্য 2026-এর বিধানসভার নির্বাচন, তাই বাংলার খাতা খুলতে ঝাঁপিয়ে পড়েছে মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। 1-2টি আসন নয়, সংখ্যালঘু মুসলিম ভোটকে টার্গেট করে 294টি আসনেই তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত হায়দ্রাবাদের দল। এবার ওয়েসির টার্গেট বাংলা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর সেই ভোটকে পাখির চোখ করেছে আসাদুদ্দিন ওয়েসের এআইএম। 26-এর নির্বাচনে 294টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এআইএম। মুসলিম জনসংখ্যা বেশি এমন আসনকে টার্গেট করছে তারা। মূলত বাংলার সংখ্যালঘু ভোট টানতে এই পদক্ষেপ ওয়েসের। आने वाले दिनों में ऑल इंडिया मजलिस इत्तेहादुल मुस्लिमीन वेस्ट बंगाल में बहुत सक्रिय तरीके से अपनी काम करेगी, और खास करके भांगुड़ जो हमेशा से हॉट सीट रही है, वहाँ पे भी हम लोग बहुत मेहनत मुशक्कत कर रहे हैं, और आने वाले दिनों में एक बहुत अच्छा पोजीशन देंगे वेस्ट बंगाल एमआईएम की तरफ से। 2026-এর ভোটের আগে বাংলাকে ঘিরে মেগা প্ল্যান রয়েছে সংঘের। এমন সময় বাংলার মুসলিম ভোট ব্যাংকে একটা করে ঝুলিতে পড়ার পরিকল্পনা মিমের। 26 সালে তিনারা আসতে পারেন, তাদের সাংবিধানিক অধিকার, তারা কোথায় লড়াই করবেন না করবেন সেটা আপনি আমি কেউ আটকাতে পারি না। বিভিন্ন অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টরের মানুষের যারা অধিকারকে বাস্তবায়নের জন্য যারা চলে তাদেরকে আমরা একত্রিতকরণ করার চেষ্টা করছি। সকলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে 2026 সালে আমরা
যাতে লড়াই করতে পারি তার প্রচেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস এই যে সরকারটা আছে পশ্চিমবঙ্গে, ধরনের প্রশাসনিক ব্যবস্থা এই সরকারের আছে, সেটা থেকে শুধু হিন্দুরাই আক্রান্ত নয়, মুসলিমরাও প্রচুরভাবে আক্রান্ত। যে অত্যাচার মুসলমানদের উপরে হচ্ছে এর প্রতিকার মুসলমানরা কিরকম ভাবছে, তারা আইএসএফ ভাবছে না তারা ওবেসিকে ভাবছে, তাদের বিষয়ে তারা কি করবে এটাই ভবিষ্যৎ। বর্তমানে কংগ্রেসের চক্ষুশূল AIM, কেননা দিল্লি বিধানসভায় মাত্র 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে মিম, আর 2টি আসনে কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল ওয়েসির দল। তাই বাংলাকে মিম টার্গেট করার পিছনে অন্য সমীকরণ দেখছে কংগ্রেস। বিজেপি নিয়ে এসছে হয়তো পশ্চিমবঙ্গে সব বিভাজন করার জন্য। পশ্চিমবঙ্গে সব চলবে না, এটা বিজেপি জানা উচিত, বা এখানে যারা আরও দল রয়েছেন তাদের জানা উচিত। এই ওটাকে বলুন হায়দ্রাবাদে গিয়ে বিরিয়ানি খেতে আর ওই 4-5 কিলোমিটার ভেতর ঘুরে বেড়াতে, পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না। একদিকে বাংলায় 294 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ওয়েসির দলের, অন্যদিকে বিধানসভায় দাঁড়িয়ে নিজেকে হিন্দু জাহির করার চেষ্টা মমতার। 26-এর ভোটে মিম প্রার্থী দিলে মুসলিম ভোট ব্যাংকে যে ধস নামবে তা কি বুঝে হিন্দু ভোট একাট্টা করে নিজের ঝুড়িতে পুঁততে চাইছেন তৃণমূল নেত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।